বাড়িওয়ালা নাই রে বাড়ি হিরে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে আলম তাহির নাম মসজিদের মাইকে, ঠিক না? হবে আলম তাহির নাম মসজিদের মাইকে। একটু হাত তুলে কন্যা, বাড়িওয়ালা নাই রে বাড়ি নিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। কি দিয়া বুঝাইতাম জীবনের তরে বাপটারে কবর দেশের মধ্যে শোয়া দিয়ে আসলেন, অথচ কি অবস্থা জানি না। নিজের ভাইটারে কান্দে লইয়া কবরে শোয়াই দিয়েছেন, না দুঃখে আছে আমি জানি না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم ইন্নাল আবদা ইযা বুদিয়া ফি কবরিহি, ও বন্ধু যখন মৃত্যু মানুষটারে কবরের মধ্যে নামায়া দেয়, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, তখন তার আপনজনরা কবরে নামায়া চলে আসে। ও বন্ধু শুধু তাই নয়, ইন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলিহিম, আপনজনরা যে কবর দিয়া চলে আসে, কবরের নিচ থেকে আপনজনের পায়ের আওয়াজ শুনতে পায়। ডাক দিয়া কয় বাইরে, একসঙ্গে তাকলাম, আমারে কোন জায়গায় তোরা রাইখা যাইতাছ, কোন জায়গায় আমারে ফালাইয়া যাইতাছ। ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু ইন্নাল আবদা ইযা ফুদিয়া ফি কবরিহি, কবরের মধ্যে মাইয়াতের নামাইয়া আপনজনরা যখন চলে আসে, এরপরে কি বলে একটু তাকায়া দেখেন না, কয় ইন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলিহিম, তার পায়ের আওয়াজটা শুনতে পারে। এরপরে কি কয়, এরপরে কি কয়, কয় আতাহু মালাকানে, যখন আপনজন চলে আসে, আমরা প্রায় মাহফিলের মধ্যে আব্বা বলি 40 কদম হাঁটিয়া আসিবে স্বজন, মুনকার নকির হাজির হইবে রে তখন। আতাহু মালাকানে, ওই সময় কবরের মধ্যে দুইজন ফেরেশতা নামবে, ফায়াকুদানিহি, ওই কবরে নামার পরে কবরবাসীরে উঠাইয়া বসাবে। এরপরে কি হবে, ফায়াকুলানে, ওই কবরবাসীকে তারা দুইজনে প্রশ্ন করবে। কি প্রশ্ন করবে, কই ওয়া মা কুনতা তাকুলু ফি হাযা রাজুলি মুহাম্মদ, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তুমি কি দুনিয়ায় কি বলতে। ফা আম্মাল মুমিন, কবরের মানুষটা যদি মুমিন হয়, ফায়াকুলু, সে বলবে আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, সে বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো তিনি, আমি সাক্ষ্য দিচ্ছি তিনি আল্লাহর বন্ধু। আরে বেয়াদবরা বলে বান্দা, সুন্নিরা বলে বন্ধু, বিয়াদবরা বলে ফা, আমরা বলি নবীর কদম মুবারক, বিয়াদবরা বলে কফল, আমরা বলি সের মুবারক, বিয়াদবরা বলে ঘাম, আমরা বলি পসিনা মুবারক। কথা বলেন ঠিক কি না? এরপরে জিজ্ঞাসা করবে নবী সম্পর্কে তুমি কি বলতে, সে বলবে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ, আমার নবী হলো আল্লাহর দোস্ত। শুধুমাত্র তাই নয়, বলবে ওয়া রাসূলুহু, আল্লাহর বন্ধু। এরপরে কি বলবে, ফায়াকালু লাহু, এরপরে কবরবাসীকে ওই তারা বলবে, দুইজন ফেরেশতা বলবে, কি বলবে শুনুন, উনজুর ইলা মাকাদিকা মিনান নার, তুমি যেখান থেকে বসছো সেখান থেকে সামনে তাকায় দেখো দুজক দেখা যায়। এবার সে বলবে কি জানেননি, আমি কবর মধ্যে প্রশ্ন করছেন 3টা, উত্তর দিয়েছি, এখন তো আমি জাহান্নাম কেন আমি দেখব, আমি তো উত্তর দিয়েছি আমি তো জান্নাত দেখতে চাই। এরপরে তারা বলবে না 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 না, তোমাকে যদিও দুজক দেখাইতেছি, কাদ আবদালাকাল্লাহু বিহি মাকআদা মিনাল জান্নাহ, তুমি উত্তর দেওয়ার কারণে
এই কবরের ভিতরে যদিও তোমাকে জাহান্নামটা দেখাইছি, উত্তর দিতে না পারলে তুমি জাহান্নামে যাইতা। উত্তর দেওয়ার কারণে কদ আবদালাকা, মানে তোমার জন্য বদল করে দেওয়া হয়েছে, পরিবর্তন করে দেওয়া হয়েছে। বিহিমা কাদাম মিনাল জান্নাহ, এখন তোমার বাসস্থান দোজখে নয়, আমার আল্লাহ তোমার বাসস্থানটা জান্নাত বানায়া দিছে। এই আওয়াজে মানি না, জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আরে হাত তুলে করে আল্লাহু আকবার। কবরে কি নবী না ছবি? আর জোরে কোন কবরে কি নবী না ছবি? কবরে নবী সশরীরে থাকার ক্ষমতা আছে না নাই? নবীজিকে সেই ক্ষমতা দিয়েছে কে? আরো বড় করে বলি, কে দিয়েছে? আল্লাহ দিয়েছেন। আজকে অনেকে যারা বলেন কি টাকা আসছে নাকি, কে দিছে? মোহাম্মদ সেলিম প্রবাসী নগদ দিছে 5,000 টাকা, বলেন মারহাবা। আরো বড় করে এখন মারহাবা। খুশি না বেজার? আল্লাহ আপনি কবুল করেন, আমিন কন। এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো আমার ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। বাসে বাগানে, এই গুরুস্থানে বাসা যারা আসেনিও, বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোন খবর। বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা বলে রাখবে না জানি কোন খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোন দিন, হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। একটা জবান বন্ধ রাখবেন না, আমরা কি মুমিন না মুনাফিক? এই আওয়াজে মানি না, জোরে বলেন মুমিন না মুনাফিক? মুমিনে কবরের মধ্যে উত্তর দিবে কি দিবে না? কিন্তু আমার দেশের মধ্যে মুনাফিক আছে না নাই? যারা মাটির উপরে তাইকা কয় আমার নবী নাকি কবরে আসার কোনো ক্ষমতা নাই। আপনারা জবান খুলে বলুন, আমার নবী কবরে সশরীর মোবারকে থাকার ক্ষমতা আছে না না? আছে, আছে। কবরে কি নবী না ছবি? আঙ্গদেশের বহুত হুজুররা কয় কবরে নাকি নবীর ছবি দেখাইব, নবী নাকি সশরীরে থাকতে পারবে না। আপনার কে আওয়াজ করে বলুন, নবীর সশরীরে থাকার ক্ষমতা আছে না নাই? আর আমার নবীকে কবরে আমরা চাই কি চাই না? আরো বড় করে কোন চাই কি চাই না? এরপরে কি বলে শোনেন, ওয়া আম্মাল মুনাফিক ওয়াল কাফির, ওই কবরের মানুষটা যদি মুনাফিক হয়, আঙ্গুদের সাথে 1.5 বছর যত মুনাফিক বাইরিছে, কইও মুনাফিক কি জানেন নি? আমরা একটা ভোট দিলে 18 কোটি মানুষ, মানে 18 কোটি মানুষ নামাজ পড়লে যে সওয়াব, এই সওয়াব নাকি দেওয়া হইব। এগুলা কি ইমানদার না মুনাফিক? এগুলা এতদিন আছেন কো? ইসলাম কি গোপন আছে নাকি? তো যারা ইসলাম কখনো ইসলাম লইয়া খোলায় জায়গা, এদের মধ্যে ভেজাল আছে না নাই? আমরা আজকেও বলি সুন্নি, গতকালও বলছি সুন্নি,
100 বছর আগেও বলি আমরা কি সুন্নি, আগামীকালও বলবো আমরা কি। এই জন্য আমরা একটা ডায়লগ বাড়ি করছি না, তুমি কে আমি কে। আচ্ছা এই লোকটি কেডা আমি বুঝলাম না, এই যে উঠেছে এগুলো কারা? না ওরা এগুলা বুঝে না, এগুলা আমি বুঝে না কিছু, এগুলা আমার বুঝে আসে না। এই এত সুন্দর কথা বলতেছি, আপনাকে যদি বাড়ি টানে তাহলে বুঝতে হবে আপনার কপাল তো বেশি সুবিধাজনক না, কারণ এটা যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ আপনি জান্নাতের বাগানে থাকবেন। কতক্ষণ ঠিক না বেটি? মুরব্বী যদি উঠে সাইরা দেন, ফুলাফান উঠলে একটু ধইরেন। কতক্ষণ ঠিক না বেটি? এখানে আপনারা বলুন, যারা বলে নবী কবরে থাকার ক্ষমতা নাই, এরা কি নবীর শাফাত পাইবো? এরা কয় আমার হুজুর কইছে। কারা কইছে? আমরা হুজুর কইছে। হুজুর শুধু হুজুরের কথাই চলে, আমরা হুজুর টুজুর বুঝি না, আমরা দলিল বুঝি। কথা কোন ঠিক না বেঠি? ইমানদার হইলে কবরে যাওয়ার পরে কি ডরাইব? ইমানদাররা ডরায় না, বরং ইমানদার কবর গেলে কয় আমরা আসল জায়গাতে আইছি, এই জায়গাটাতে আইছি বলতে একটু শান্তি আছি, কারণ ইমানদার দুনিয়াটারে জেলখানা মনে করে। কথা কোন ঠিক কি না? আর এই 1.5 বছরের ভিতরে যতলা মুনাফিক দেখছি এখন, আল্লাহ ও আল্লাহ, এমন মুনাফিক আমার জন্মের পরে দেখি নাই। যারা পূজা মণ্ডপে যায় কয় রোজা আর পূজা এক কতই। এতদিন হিন্দুর প্রীতি আসিম কই? এতদিন দিয়ে কেউ যদি হিন্দুদেরকে একটু সুবিধা দিত কইতে ইন্ডিয়ার দালাল, ঠিক নি? আর ওহন দেখুরা ইন্ডিয়ার ভোট, ইন্ডিয়ার সমর্থন নেবার লাগে, হিন্দুরা খুশি করবার লাগে কি একটা নমুনা ধরছে দেখছেন নি? আরে বাপ রে বাপ, এত ভাবসাব ধরছে রে। এই দেশের রাজনীতিবিদরা ওই মোল্লাডিরে অনেক কিছু মনে করতে পারে, কিন্তু আমরা সুন্নিরা এদেরকে আমরা গোনাই ধরি না। কথা বলেন ঠিক না বেটি? এদের দূর কতটুকু আছি তা আমরা চিনি। কথা কোন ঠিক কি না কোন? যায় যায় মন্দির ফিসে রেখে কর আল্লাহর প্রশংসা করি যে আল্লাহ আমাদেরকে এখানে আনছেন। মানে বাটপাড়া তো একটা, আবার আরেকটা মৌলবী দেখতেছি কয়, আবার আরেকটা মৌলবী কইতেছে কয় মানে আমরা জিতাইবার লাগে আল্লাহ বলে পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ জোরে কর না। এগুলা কি কাপড়ের ব্যবসা না ধর্ম ব্যবসা? এগুলো বন্ধ করতে হবে। আমি কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে না, ধর্মের ব্যাপারে যারা অধর্ম করবে, ধর্মকে নিয়ে যারা অপব্যাখ্যা করবে এবং মানুষকে মিসগাইড করবে, ঈমান আকীদাকে ধ্বংস করবে, এদের হাত থেকে মুসলমানদেরকে সেফ রাখার জন্য আমি লড়াই চালিয়ে যাব। আমার বক্তব্যকে কেউ রাজনৈতিক ট্যাগ দেওয়ার চেষ্টা করবেন না। কথা বলেন ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আস্তে আস্তে আপনি শামীম সাহেব আছেন, উনি স্লোগান দিন, আর আপনি দিচ্ছেন আবেগে দিচ্ছেন। আর কি আমার স্লোগান দিয়ে পাগল হয়ে গেছে। সব পাগল পাগল না, কিছু পাগলে মন আছে, যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা। ঠিক কিনা? স্বর্গ হয় সিদ্দিকে আকবর। আল্লাহ গরজরে কর না। যাক ওইদিকে যাইতাম না, পাগলা একটু হিসাব করে দিস। এই মুনাফিক, ওই হাদিসের মধ্যে মুনাফিক পাইছি তো, এই জন্য শরীরের মধ্যে একটা বিষয় পড়ছে। এই মুনাফিক যে কত প্রকার, ও কি কি বাড়ি বাড়ি জান্নাতের টিকিট ব্যস্ত আছে। এটা ঠিক না বাজানের, ঠিক না। আপনি রাজনীতি করেন, রাজনীতির ভাষায় কথা বলেন। আপনি ধর্মকে নিয়ে, ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষদেরকে ধোঁকা দিবেন, আপনার কাছে রাষ্ট্র নিরাপদ না, আপনার দেশপ্রেমিক না, ধর্মপ্রেমিক না। আপনারা ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়েই 75% সুন্নি জনতাকে মাইনাস পুষিয়ে রেখে এই দেশের রাষ্ট্রযন্ত্র যে বৈষম্য তৈরি করেছে, এই বৈষম্যের জাল দেয়াল ভেঙে দিতে হবে। কথা বলেন ঠিক কি না বলেন? তুমি কে আমি কে, সুন্নি সুন্নি। তুমি কে আমি কে, সুন্নি সুন্নি। নীরব না বিপ্লব, বিপ্লব বিপ্লব। নীরব না বিপ্লব, বিপ্লব বিপ্লব। তুমি কে আমি কে, সুন্নি সুন্নি।
তুমি কে আমি কে একদিন চাইছে আপনার কাছে, ওই দিনটা হ্যাঁ মনে করে দিয়া দিয়েন, যেটা কইরা করবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। দিন শেষে সুন্নিদের পাশে কেউ নাই, সুন্নিদের পাশে কেউ নাই, সুন্নিদেরকে 2 টাকা দিয়া সহযোগিতা করার মতো কেউ নাই। আমরা আমাদের অধিকার আদায় করে নিতে হবে, কথা বলেন ঠিক না ঠিক? আরো বড় করে বলেন ঠিক কি না বলুন। এই মুনাফিকরা কবরে গিয়াও মুনাফিকি করব। যদি আমি অন্য শুরু ওয়াজ করতাম, আমি আস্তে আস্তে কইলাম, আমি তো তাহিরি শুরু ওয়াজ করি, আমি তো আস্তে কথা কইতাম পারি না। যদি অন্য শুরু করতাম কইলাম বলে ওয়া আমাল মুনাফিকু ওয়াল কাফির ফায়াকালু লাহু মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। এই আমার মুনাফিকরে সাইজ করতে আমার যে মজা লাগে, মুনাফিক যে কত প্রকার কি 1.5 বছর যদি নাই তো বাংলাদেশে আমি বুঝলাম নইলে মজা। আরে বাপরে কয় বাপরে বাবার যেই মিছা কথা কয়, আরে রাসূলুল্লাহরে কয় সাংবাদিক, নাউজুবিল্লাহ জোরে কোনা গেলে কি হ্যাঁ কয় খাদিজা বলে জীবনে নামাজ পড়ছে না, খাদিজা বলে জীবনে রোজা রাখছে না, মা খাদিজাতুল কুবরা বলে জীবনে কোনদিন পর্দা বলে করছে না। আরে নাউজুবিল্লাহ জোরে কোনা গেলে গিয়া, অথচ মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্বয়ং আল্লাহ সালাম দিয়েছেন, জোরে কোনা সুবহানাল্লাহ। এই মুনাফিকদের সঙ্গে সুন্নিদের কোনো সম্পর্ক, ব্যালট হবে না বুলেটে হবে? আরো জোরে বুলেটে না ব্যালটে? ইনশাআল্লাহ কোনটা গেলে গা মাত্র কয়দিন? 364 দিন আমি আপনারা দিলাম, আমি সময় দিব আপনার করে। আর একটা দিন শুধুমাত্র সুন্নিয়তের কল্যাণে সিদ্ধান্তটা দিবেন। রাজি আছেন সবাই? ঠিক আছে। আর রাখ মার্কা সবই তো আমরা বৃহত্তর সুন্নি জোট আছে না, আগামীকাল আমাদের লালদিঘির ময়দানের সমাবেশ আছে না, বৃহত্তর সুন্নি রাউস না ফেসলা গাইছ তো আবেগদা চলিস না, আবেগদা দেশ চলে না, সবই কম ভাগলাম। ঠিক আছে তো সব মার্কেট ঠিক আছে, কিন্তু এখন আমরা বৃহত্তর সুন্নি জুড়ত, এগুলো নিয়ে দরকার নেই, এগুলো আমাদের ধারাবাহিকভাবে আলোচনা আসবে, কথা কোন ঠিক কিনা? এরপরে বলা হলো ওয়া আম্মাল মুনাফিক ওয়াল কাফির, যদি সে কবরের মানুষটা মুনাফিক হয়, ফায়ুকালু তাকে বলা হবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি, নবী সম্পর্কে তুমি দুনিয়াতে কি বলতে? মুনাফিকি উত্তর দিব শুনেন, ফায়াকুলু অতঃপর সে বলবে লা আদরি, আমি জানি না, কুনতু আকুলু মা ইয়াকুলুন নাসু, আমি মানুষের জবান থেকে যা শুনতাম আমি তাই কইতাম। আমার দেশে দেখবেন কিছু কিছু মানুষ আছে লাঠি লইয়া রাস্তাত নাইমা যায়, পুলিশ প্রশাসন যদি জিজ্ঞেস করে তোরা লামলে কিনলে গে, কয় জানি না হুজুরে কইছে, কয় জানি না হুজুরে কইছে। এরপরে সে বলবে লা আদরি, আমি জানি না, কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, মানুষ যা বলতো আমি তাই শুনে শুনে বলতাম। ফায়ুকালু লাহু, এরপরে ফেরেশতারা কবরের মুনাফিকদের জিগাইব লা দারাইতু ওয়ালা লা দারাইতা ওয়ালা তালাইতা, তোমাদেরকে যে আমি কিতাব দিয়ে, আল্লাহ যে কিতাব দিয়েছিল কিতাব তোমরা পড়লা না কেন, এবং যারা বুঝে তাদের কাছে গেলা না কেন? এই কথা বলার পরে ওয়াই উদরাবু বিমা তারিকি মিন হাদিদিন দরবাতান ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউহা মান ইয়ালিহি গায়রা সাকালাইন, ওই কবরের ভিতরে মুনাফিক যখন বলবে আমি কিছু জানি না, মানুষের মুখ থেকে যা শুনতাম আমি তাই বলতাম, কিন্তু আমার আল্লাহ সেদিন কাহার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যেই আয়াতটা বলেছেন, ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই আল্লাহর ধরা অনেক শক্ত। এ বন্ধুরে অনুরোধ করে বলে দিয়ে যাই, এবার আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা ফেরেশতা কবরের মধ্যে নামবে মুনাফিকদেরকে সাইজ করার জন্য। যেই ফেরেশতারা কানেও শুনে না, চোখ দিয়েও দেখে না, তার হাতের মধ্যে থাকবে একটা লোহার হাতুড়ি। আল্লাহু আকবার কোন, তার হাতের মধ্যে থাকবে একটা লোহার হাতুড়ি, চোখে দেখে না, কানে শুনে না, এই লোহার হাতুড়ি লইয়া এমন ভাবে কবরের মধ্যে তার আঘাত করবে।
আঘাত করতে করতে 70 গজ মাটির নিচে নিয়ে ঢুকাইয়া দিবে। এরপরে সে এমন ভাবে চিৎকার মারবে, কয়েক দুনিয়ার যত জীব জন্তু আছে সব তারা কান্নার আওয়াজ শুনবে। গায়রা সাকালাইন, দুইটা জাতি কবরবাসীর কান্নার আওয়াজ শুনবে না। জবান খুলে কোন কয়টা জাতি? দুইটা জাতি গায়রা সাকালাইন। এই সাকালাইন মানে হলো জিন, আর একটা জাত হলো মানুষ। এই দুইটা জাত কবরের কান্নার আওয়াজ শুনবে না। আল্লাহর হাবিব বলেন, কবরের মানুষটা লোহার হাতুড়ি বাড়ি খাওয়ার পরে যেই কান্না করবে, এমন তুমি একটা চিৎকার মারবে, আল্লাহ আল্লাহ গো তুইয়া ডাক মারবো, একেবারে জীবজন্তু জানোয়ার সব তার কান্নার আওয়াজ শুনবে, কিন্তু মানুষে শুনবে না। মানুষ যদি তার কান্নার আওয়াজ শুনতো, তাইলে মানুষের কানের পর্দা ফাইটা রক্তক্ষরণ হয়ে হয়ে লোকটা মারা যেত। এমন ভাবে সে কবরে কান্না করবে, মানুষের কান্নার আওয়াজ শুনবে না। আজকে আরি ঘোড়ার পাশে গুরুস্থান আছে না নাই? এই গুরুস্থানে মানুষগুলা সুখী কিনা দুঃখে আছে? আপনার বাপটা কবরে সুখী কিনা দুঃখে আছে? আপনার দাদারা কবরে সুখী কিনা দুঃখে আছে? আপনি জানেন না, আমিও জানি না। এই কান্নার আওয়াজ আমাদের কানের মধ্যে আসে না কেন জানেননি? আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছে একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। গরুর বিচার হবে না, ছাগলের বিচার হবে না, অন্যান্য জীবজন্তুর বিচার হবে না, কিন্তু মানুষের হিসাব হবে, জিনেরও হিসাব হবে। এই জন্য দুইটা জাতিকে কবরের কান্নার আওয়াজ শুনতে দেয় না। বাড়ির পাশে আড়ি খোলা গুরুস্থানে মানুষ যেইভাবে বাঁচাও বাঁচাও করে কান্দে, ওই কান্নার আওয়াজ যদি আড়ি খোলার বাসায় ঢুকতো, একটা মানুষও ডরে বয়ে ঘুমাইতে পারতো না। আমার নবী, আপনার নবী বলেন, গায়রা সাকালাইন, এই মানুষ এবং জিন কান্নার আওয়াজ শুনবে না কেন? আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। এই জন্য যারা গোলামি কইরা কবরে যাবে, তাদের জন্য জান্নাতের গালিচা বিছাইয়ে দেওয়া হবে। আর যারা আল্লাহর গোলামি করবে না, এদের কবরের মধ্যে লোহার হাতুড়ি দিয়ে আঘাত করা হবে। একদিন নয়, 2 দিন নয়, শত শত জনম কবরের মধ্যে পড়ে থাকবো, কেউ আমাদের কবরে বাতি দেওয়ার জন্য যাবে না। এই জন্য আমার নবী, আপনার নবী বলেন, ইউহশারুন নাস ইয়াউমাল কিয়ামতি, ও পুত্র যুবক, হাসরের ময়দানে কবর থেকে উঠানো হবে ল্যাংটা ওইয়া, জুতা পাওয়া করো, জুতা ছাড়া, কয় হুফাতান উরাতা, এর মধ্যে কোনো জুতা থাকবে না, তাদের গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না। এই কবর থেকে শুধুমাত্র কবর আযাবটাই শেষ নয়। আমার কবর আযাব হলো, কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবর যার ভালো হইয়া যাবে রে, তারা ভালো হইয়া যাবে। এই কবরে যে দরা খাইয়া যাবে, হাসরের ময়দানেও সে দরা খাইয়া যাবে। ঈমান লাগবে, আমল লাগবে। এই জন্য আমার হবে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও নবী গো, কবর থেকে মানুষ থাকবে না, পায়ের মধ্যে জুতা থাকবে না। আমরা জানতে চাই, এই কাপড় যে থাকবে না, একজন আর একজনের দেখে ফেলাইবো। এটা কেমন একটা লজ্জার মাঠ। আল্লাহর হাবিব কয়, আয়েশা রে, মাঠ হবে, একটা সেকেন্ডের জন্য তাকাইবার কোনো সময় পাবে না। মায়ের সামনে দিয়ে সন্তান যাবে, কেউ টের পাবে না রে বাবা। মায়ের সামনে দিয়ে সন্তান যাবে, সন্তান মাকে চিনবে না, বাবাকে চিনবে না। ইয়াউমা কুল্লা উনাসিম বিইমামিহিম, হাসরের ময়দানে যার যার ইমামের নাম ধরে ডাক দিবে, ও ইমাম, তোমার সঙ্গী নিয়ে আসো। জোরে কোন সুবহানাল্লাহ।
এই দুনিয়াতে পীর মুরিদি নকল না, এটা আসল সিস্টেম। হাসরের ময়দানে প্রত্যেক ইমামকে ডাক দেওয়া হবে তার মুসল্লি নিয়ে হাজির হওয়ার জন্য। আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না। আল্লাহর হাবিব বলেন সেই দিন মানুষ এত কান্না করবে, সেই দিন আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কঠিন মুসিবতের সময় 7 প্রকার মানুষকে আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবেন। এক প্রকারের মানুষ হলো যেই মানুষ দুনিয়াতে বেশি বেশি ন্যায় বিচার করত। আজকে আমার সমাজের ভিতরে ঘুষ বইরা গেছে, ঘুষের কারণে আমরা বিচার করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? ঘুষের কারণে গরিব বিচার থেকে বঞ্চিত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আজকে ন্যায় বিচার টাকার কাছে চলে গেছে। ও যুবকের দল, এই জন্য ন্যায় বিচার আমাদের দরকার আছে না নাই? যারা ন্যায় বিচার করবে আমার আল্লাহ আরশের নিচে তাকে ছায়া দিয়ে দিবে। 2 নম্বর হলো যারা দানশীল ব্যক্তি, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। 3 নম্বর হলো যারা কারা জানেননি? 3 নম্বর হলো যারা দুনিয়ার জমিনে আমার আল্লাহকে ভয় করে গুনার কাজ ছেড়ে দেয়, এদেরকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন। 4 নম্বর হলো যৌবনকালে যার ইবাদত বেশি। হ্যাঁ যুবক, যেইভাবে মোবাইলের মধ্যে মনোযোগ থাকো, এইভাবে অর্ধেক সময় যদি নামাজের দিকে মনোযোগ থাকতা, তাইলে বান্দা আর বান্দা থাকতো না, বান্দা আমার আল্লাহর বন্ধু হয়ে যেত। ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, যৌবনকালে যার ইবাদত বেশি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের আরশে আজিমে নিজে ছায়া দিয়ে দিবেন। বন্ধুরা রে আমার, ও হাড়ি গলার বাবা, এবার আমার নবী আপনার নবী বলেন যে এই দুনিয়াতে যারা আল্লাহর জন্য কাউকে ভালোবাসবে, এই দুনিয়াতে যারা নবীর জন্য কাউকে ভালোবাসবে, এই ভালোবাসার পাশাপাশির মানুষগুলো আমার নবীর সঙ্গে জান্নাতে পাশাপাশি থাকবে। উম্মতের দরদি তুমি, তোমার প্রেমের পাগল আমি। সবাই বলতে হবে, 2 হাত তুলে বলতে হবে, আওয়াজ করে বলেন উম্মতের দরদি তুমি, তোমার প্রেমের পাগল আমি। মায়া যদি লাগে তোমার, মায়া মার দাও না দেখা ঘুমের ঘরে, রাসূল তোমায় ভালোবাসি, মনহৃদয় জারি করি, বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তো মারি দিদারে, দূর হবে তো মারি দিদারে। উম্মতের দরদি তুমি, তোমার প্রেমের পাগল আমি। বলো উম্মতের দরদি তুমি, তোমার প্রেমে পাগল আমি। মায়া যদি লাগে তোমার, মায়া যদি লাগে তোমার, দাও না দেখা ঘুমের ঘরে, রাসূল তোমায় ভালোবাসি, মনহৃদয় জারি করি। আমরা নবীকে জানের চাইতে ভালোবাসতে চাই কি চাই না? কিছু কিছু বেয়াদব আছে কইতাম মেরে বাজি, এর ওয়াজের মধ্যে উঠতে কয় নবী হাসরের মাঠে সুপারিশ করবো দূরের কথা, নবীর জান লই বলে ঠেলাঠেলি। আবার এটাও কয় যে হাসর মাঠে নবী সুপারিশ করবো দূরের কথা, নবী নাকি নিজের গুনার জন্য নিজেই বলবে নেকের পাল্লা বাড়ি হয় না, বদের পাল্লা বাড়ি হয়। নাউজুবিল্লাহ কন।
তো এই সমস্ত জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান মন গড়া মতবাদ যারা ধারণ করে, এদের জন্য আমাদের রাজাপুর দরবার শরীফের পিসাবুদের একটা কমিটি করছে, যুব কমিটি। এই যুব কমিটিটা হলো কি জানেননি? হুসাইনিয়া যুব কমিটি বাংলাদেশ। আপনারা বলেন সর্ববাতিলের বিরুদ্ধে হুসাইনি চেতনা দরকার আছে না নাই? এই হুসাইনি চেতনা নিয়ে এগিয়ে যেতে হবে। যুবকদেরকে বলবো তোমরা এই হুসাইনি যুব কমিটিতে ঢুকে যাও, কারণ এই হুসাইনি চেতনা যতদিন পর্যন্ত অক্ষত থাকবে এই দেশে বাতিলদের দুর্গ থরথর করে কাঁপতে থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের কাছে আমি জানতে চাই, আমার নবী হাসরের মাঠে সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? নবীজিকে সেই ক্ষমতা দিয়েছেন কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করে ফেলবে কিন্তু অন্তরের ভিতরে আমি নবীর মহব্বত আছে, নবীর প্রতি ঈমান ছিল, এরা যদি আমলে ত্রুটির কারণে ধরা খায়া যায়, আমি নবী সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাব। তাহলে নবী আমরা চাই কি চাই না? আমার নবী চাই কি চাই না? এই জন্য নবীর পক্ষে থাকলে নবী সুপারিশ করবে, নবীর পক্ষে থাকলে নবী কবরে আসবে। এই মাহফিলে নবী থাকার ক্ষমতা আছে না নাই? আমাদেরকে দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী হাজির ও নাজির, গায়েবের খবর দেনেওয়ালা, আমার নবীর ভিতরে বাহিরে নূরুন আলা নূর। চিৎকার মেরে কোন মারহাবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আওয়াজ করে কোন নবীর পক্ষে থাকতে চাই কিনা? আরো জোরে বলেন চাই কিনা? আমার বাবারা, হুসাইনিয়া যুব কমিটি বাংলাদেশ, দেশ বিদেশে সব জায়গায় কমিটি আছে। এই জন্য আপনারা রাজাপুরা দরবারে বিশ্ববুদের এই সংগঠনটি আছে, এই যুবকদেরকে বলবো আপনারা উদ্বুদ্ধ হয়ে যান, কারণ জুতা চুরির বহুত বালা, ঈমান চোর থেকে সাবধান থাকতে হবে, পাহারা দিয়ে রাখতে হবে। স্মরণে যেমন করে ডয়ার ভিতরে তালা মাইরা রাখেন চোর যদি দিতে না পারে, এই ঈমানটাকে ঠিক রাখতে গেলে হক্কানি আলেম দিয়ে আপনার ঈমানের দরজাকে তালা মাইরা রাখতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? নবীর মহব্বত হৃদয়ে ধারণ করতে হবে। হুসাইনি চেতনার দরকার আছে না নাই? এই জন্য আমার এই মহব্বত ধরে রাখতে চাই কি চাই না? আরে হাত তুলে বলেন চাই কি চাই না? আমরা নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? হাত নামান। নবীর পক্ষে থাকতে হলে নামাজের দরকার আছে না নাই? নবীর পক্ষে থাকতে গেলে নামাজের দরকার আছে না নাই? মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি, আবারও বলছি, আমরা সুন্নিরা কি দুই না এক? আমরা সুন্নিরা নবীর পাগল, আমরা সুন্নিরা ইসলামের সঠিক ব্যাখ্যা করি, আর যারা অপব্যাখ্যা করে তাদের হাত থেকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এই জন্য যুবকদেরকে বলবো, সুন্নিরা কখনো বোমাবাজি করে না। কথা কন ঠিক কিনা? সুন্নিরা কখনো চাঁদাবাজি করে না, সুন্নিরা কখনো দাঙ্গাবাজি করে না। এই জন্য সুন্নিদের আদর্শের মধ্যে আছে শুধুমাত্র নবীর মহব্বত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার সাথে এমন ভাবে বিনয়ে বিনয়ে টানটা দিবেন, রাজি আছেন নিও? বিনয় বিনয় টান, বিনয় আর কি একটা ঢেউ তুলবেন। আরে ও মদিনার মাটি রে, তুই যে বড়, বললেন ও মদিনার তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কারণে, বলো এর কারণে। ওই মাটি তো মাটি নয়, শুনো তাহার পরিচয়, বলো ওই মাটি তো, শুনো তাহার পরিচয়, বলুন ওই মাটি যার গলাই রে রোগ বালাই থাকে না রে, বলুন ওই মাটি যার রোগ বালাই থাকে না রে, আমার নবীর কারণে। ঠিক না? তুমি ছিলে ইয়াসরিব, গিয়েছেন খুদার হাবিব, তুমি ছিলে ইয়াসরিব, গিয়েছেন খুদার হাবিব,
বিবি তোমার নসিব খুলে গেল রে আমার নবীর চরণে তোমার নসিব আমার নবীর চরণে আমার নবীর কারণে ঠিক না সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা চিল্লা না আয়ালো হাসর মাঠে বুঝবা নবীর সম্মান সেখানে নবীর দুনিয়ার দিকে ডলার খাইয়া নবীর বিরোধিতা করো হাসর মাঠের বিরোধিতা চলবে কারণ সেই দিন কারো কাছ থেকে কোনো সুদ ঘুষ নেওয়া হবে দুনিয়াতে সুদখোর আছে না নাই বাপরে বাপ ফেট কি বড় বানাইছে এই সমাজে আসেনি সুদখোর কম না বেশি সাবধান সুদখোর ফেট কিন্তু হইব গড়ের মতো আর ভিতরে যত টাকা হারাম খাইছেন সেই সম্পদগুলো সর্প বানায় ভিতরে ঢুকাই দিবে এই জন্য আওয়াজ করে কোন সুদ কি চলবে না বন্ধ হবে এই আওয়াজে মানে চলবে না বন্ধ হবে বাবাজান সুদখোরের ওয়াজ করতে আমার যে মজা লাগে ইদানিং তো দেখতেছি অনেক মৌলবীরা ডাব্লিউ মৌলবীরা সুদের ওয়াজ বলবে না বন্ধ হবে বাংলাদেশের ম্যাক্সিমাম সভাপতিও হয় সুদখোর আসেনি রে আছে না নাই আছে আছে না নাই এমনি না আছে আছে না নাই মসজিদের ইমাম সাহেবরে যায় দমক মারে যেভাবে ইমামরে বাইর করে দেয় সমাজ থেকে যেভাবে মুয়াজ্জিনরে বাইর করে দেয় এইভাবে কমিটিরে বাইর করে দিত সুজা জেলে বলে কথা ঠিক না বেনি আমি তো মনে করি মসজিদের কমিটির দরকারই নাই শুধুমাত্র একজন লোক থাকবেন বাড়ি ঘরের আশেপাশে তার কাছে টাকাটা মাসিক যে টাকা সাপ্তাহিক টাকা আসে এগুলো খোঁজ রাখবেন 20 মিনিট যদি জিকির না করেন কষ্ট হলো তুমি কষ্ট করলে বইতো তোমার কষ্ট হলে আমি বই রয়েছি ও জিকির কথা বুঝলাম না কি আমি উনি সময় বেঁধে দিয়েছে কিন্তু আমি তো সময় বেঁধে জিকিরটা করতে পারবো না আমি 20 মিনিট না প্রয়োজন আমি 2 ঘন্টা করতে পারবো কিন্তু এইভাবে বলতে নাই বাবা তাই এখন আরে বাবা সুদ কুটিরে ধরলি না সুদ কি চলবে না বন্ধ হবে হাসরের মাঠে সুদ করে শাস্তি আছে না নাই সুদ খাওয়া কি হালাল না হারাম এটা কি মোল্লার ফতোয়া না আল্লাহর কথা আল্লাহর কথা মানবো না মোল্লার কথা মানবো তুমি ব্যাংক বলো যেটাই বলো সেটা বলো তুমি হারাম চালাইতে থাকো কিন্তু আমি হারামকে হারাম বলবো এই কথা বলেন ঠিক কি না রাষ্ট্রযন্ত্র সাথে চালাই দিলে আমি মেনে নিব না রাষ্ট্রযন্ত্র চালাইলে আমি মানবো না হারামকে যদি চালাইতে চালাঙ্গা কিন্তু আমি হারামকে হারাম বলবো এই কথা কোন ঠিক না ঠিক আমরা দেশের মধ্যে বাবা করে ধরে আরে বেটা বাবা করে ধরেন কে লেগে যেখান থেকে বাবা আসে সেখানে ধরেন আর না সুনু পুটি ধরেন কেন বোয়াল মাছ ধরেন কথা কোন ঠিক কি না এরাই ধরে এরাই বেছে হ্যাঁ যেখানে 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 বাবার সাপ্লাই হয় এই জায়গাটাকে আমাদের অজানা কোথা থেকে আসে আমরা কি জানি না এজন্য রাঘব বোয়ালদেরকে ধরতে হবে কথা বলেন ঠিক না বেঠে এজন্য নেশা কি চলবে না বন্ধ হবে তাই একটু মহব্বতের সাথে হৃদয়টাকে আলোকিত করে রাত্র যেহেতু 12:03 বেজেই গেছে আওয়াজটা করে জবানটা কইলা মহব্বতের সাথে একটা জিকিরের ঢেউ তুলেন রাজি আছেননি ইনশাআল্লাহ একটু মাইক লয়ে জিকির করেন কেউ থাকলে একটু মহব্বতে জিকির করেন আল্লাহ 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 নবীর প্রেম পাগল হইয়া আসলাম মাহফিলে নবীর প্রেম পাগল হইয়া আসলাম মাহফিলে আমার জীবন ধন্য হইতো নবীরে পাইলে মাশাআল্লাহ আমার জীবন ধন্য হইতো নবীরে পাইলে ওয়াসআল কারনি জোবা পাইলো নূর নবীর প্রেমে ওয়াসআল কারনি জোবা পাইলো নূর নবীর প্রেমে আমি পাগলা কিছু চাইলাম চাই যে তোমার মাশাআল্লাহ মান
মানসুর হাল্লাস পাগল ছিল মাওলার প্রেমেতে মানসুর হাল্লাস পাগল ছিল মাওলার প্রেমেতে এই পাগলের মতো পাগল বানাওয়া মারে ইয়া আল্লাহ 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 ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে ইয়া আল্লাহ ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে আজকের মাহফিল কবুল করো গো আজকের মাহফিল কবুল করো গো তোমার নূর নবীর খাতিরে মাশাআল্লাহ আল্লাহ মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে ইয়া আল্লাহ আজকের জিকির কবুল করো গো তোমার মন তোমার রহমান নামের খাতিরে ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে মাশাআল্লাহ পাইলে নিরা লাইব ডুবি পাইলে নিরালা আগাই পাইলে নিরা লাইব নবী পাইলে নিরালা দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাগবো গাই পাইলে নিরা লাইব নবী পাইলে নিরালা গাই মাশাআল্লাহ আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা আর নবী দয়া করে পারি করিও হাসরের বেলা পাইলে নিরা লাইব নবী পাইলে নিরালা আই পাইলে নিরা লাইব নবী পাইলে নিরালা মাশাআল্লাহ আমার মুর্শিদ কেন বোঝে না ও তারে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ দেখায়া রূপের চলো দেখায়া রূপের ঝলক মন কইরা উদাসী গীতারে আমি কত ভালোবাসি আল্লাহ আমার নাইসা দনব জন্ম দয়াল আমার নাইসা দনব কি দন আছে কি দন দিয়া রায়া গীতা আমি তো আমার মোহন মাশাআল্লাহ তাই তো আমি দিবানিশি তাই তো আমি দিবানিশি তোমার প্রেমের বিকারে গীতারে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমার মুর্শিদ কেন বোঝে না ও তার আমি কত ভালোবাসি আমার মুর্শিদ নিল আমার মনে কারিয়া কে মনে করে নিল মন প্রেমে ডাকি দিয়া মুর্শিদ আমার মুর্শিদ নিল আমার মনে কারিয়া আল্লাহ
মুর্শিদ আমারি মনে করলা হরণ কি রূপ ও দেখাইয়া এই তাহির কি দামাস এই তাহির কি দামাস যদি না যাও লইয়া মুর্শিদ আমার মুর্শিদ নিল আমার মনে কারিয়া মাশাআল্লাহ তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান নয়নে একবার দেখিতে সুদাইতাম প্রাণ ও নবীজি তুমি মেহেরবান তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান এই আমরা সবাই অধম পাপী তুমি দয়াবান আমরা সবাই অধম পাপী তুমি দয়াবান দয়া করে পার করিও হাসরের ময়দান ও নবীজি তুমি মেহেরবান বল তুমি মেহেরবান নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান কত কষ্ট করলেন নবীজি উহুদের ময়দান কত কষ্ট করছেন নবীজি উহুদের ময়দান দন্ত মুবারক শহীদ করলো দন্ত মুবারক শহীদ করলো কাফের বেঈমান ও নবীজি তুমি মেহেরবান বলুন তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি নবী হাসরের মাঠে সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? নবীজিকে ক্ষমতা দিছে কে? আমার নবী কবরে সশরীরে থাকার ক্ষমতা আছে না নাই? ক্ষমতা দিছে কে? মুনাফিকের সঙ্গে সুন্নিদের কোনো সম্পর্ক নাই, ডাব্লিউদের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক নাই, বাতিলের সাথে সম্পর্ক নাই, বাতিলের সাথে আত্মীয়তা করা যাবে মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আসেন দাঁড়িয়ে নবীর সালাম দেব, ইয়া নবী সালাম